রহিম আজকের নাকি ইরান এবং ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করছে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, ইহুদিদের উপর বিশ্বাস করা ঠিক হবে না। কারণ ইতিপূর্বে ফিলিস্তিন এবং গাজায় যখন যুদ্ধ হয়, ইসরায়েলের সাথে যখন যুদ্ধবিরতি ঘোষণা হয়, যুদ্ধবিরতি করার পরে ওই যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজার উপরে হামলা চালাইছে। এই হচ্ছে ইহুদি জাতি। কারণ অভিশপ্ত জাতি, এরা পৃথিবী আনাচে কানাচে অভিশপ্ত হয়ে গেছে। আর ইরানের সাথে যে যুদ্ধবিরতি, পরে আবার দেখবেন ইসরায়েল আবারও হামলা করছে ইরানের উপরে। অতএব তবে এই যুদ্ধে ইরান কি পেল কি হারালো, অথবা ইসরায়েল কি পেল কি হারালো, এটা হলো বিষয়। ইসরায়েল অনেক কিছু হারিয়েছে, কিন্তু তারা পরম ধৈর্যতার সাথে তারা পরিচয় দিয়েছে, অনেক ধৈর্য ধরেছে। কিন্তু শেষমেশ ৭৮ বছর ইতিহাসে ইসরায়েলের উপরে আক্রমণ করছে এই ইরান, কেউ সাহস করে নাই। পৃথিবীবাসীকে দেখাই দিল ইরান কি পারে, এবং ইমান ও বিশ্বাস রেখে তাদের উপরে হামলা করা যায় কিভাবে, তাও দেখিয়ে দিয়েছে। অতএব ইরান যখন হামলা করে, অনবরত হামলা করে, তখন ইসরায়েল অনেক কিছু হারিয়েছে। যেমন হাসপাতাল, তারপর পারমাণবিক কিছু বিষয় কেন্দ্র, এগুলা, তারপর হাইফা নগর, তারপরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন বিজনেস সেন্টার, তারপরে আপনার বিভিন্ন বিজ্ঞানাগার। তা 50 বছর হয়ে গেছে এইসব প্রতিষ্ঠান হামলা করছে ইসরায়েলের উপরে। ইসরায়েল তো অবাক হয়ে গেল, ইরান কীভাবে পারে, এটা কিভাবে সম্ভব। অতএব আগামী বিশ্বে, আগামী ভবিষ্যতে ইরান মান সম্মান ইজ্জত নিয়ে দাঁড়িয়ে যাবে। তাদের ইজ্জত, তাদের সম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে পৃথিবীর বুকে। তারা সম্মান পাবে, পৃথিবীর যে কোনো দেশে যাবে সেখানেই তারা সম্মান পাবে। তাদের কারণ ইরানের অনেক ইতিহাস আছে, তাদের ঐতিহাসিক একটা বিষয় থাকে, তাদের ঐতিহ্য আছে। তারা এই জাতি মাথা নওয়াবার জাতি নয়, তারা এটা বুঝিয়ে দিল ইসরায়েলকে। অতএব আগামীতে ইসরায়েল যদি ইরানকে হামলা করে, বুঝে শুনে হামলা করবে। আর আমেরিকাও তাই সেটা ভাবছে, এটা হলো বিষয়। আর তবে এই যুদ্ধবিরতিতে ইসরায়েল হেরে গেল, আমেরিকাও হেরে গেল। ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, যাকে পৃথিবীর পাগলা প্রেসিডেন্ট বলা হয়, হেরে গেল গোটা মুসলিম বিশ্বের কাছে, গোটা সারা পৃথিবীর কাছে। একটা মিথ্যা বয়ান বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে যে হামলাটা করলো ইরানের উপরে, মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে, অথচ কিছুই পেল না। এটা ব্যর্থ হইল প্রেসিডেন্ট হিসাবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটা খুবই খারাপ লাগলো। আশা করি আমার এই কথাটা বুঝতে পেরেছেন।